দুলাভাইয়ের কিনে দেওয়া ইলিশ কি একদিনই খেলে চলবে? পুরা মাসটাও তো পার করতে হবে। সংসারী মেয়েরা কিন্তু অনেক গুণবতী হয়। তারা যেমন সংসারের সবকিছু সামলে গুছিয়ে সংসারটা করে, ঠিক তেমনি মাসের শেষটা কিভাবে পাড়ি দেওয়া যায় সেটারও ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিশ মাছ তো খাওয়া হয়েইছে, বাকি মাথা, লেজ আর ঠোঁটা ছিল। এইটা দিয়েও যদি কোনো একটা রেসিপি করে 2-3 দিন পার করে দেওয়া যায়, মন্দ কি তাতে? আর আমরা কিন্তু সবাই জানি ইলিশ মাছটা স্বাদ হওয়ার কারণে যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই তার স্বাদ হয় অনেক বেশি। যাই হোক, সব ধরনের তরকারি কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা ঠোঁটা দিয়ে তরকারি রান্না করব, সেই সাথে ইলিশের লেজ ভর্তা করব। অন্যদিকে আবার হিয়ার বাবা শুকনা ভাত খেতে পারে না, তার জন্য আবার ডালও রান্না করতে হবে, তাই প্রেসার কুকারে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথা ঠোঁটা দিয়ে সবজি রান্না করার জন্য সবজিগুলোকে আগে সরিষার তেলে এক এক করে ভেজে নিব। সবজি রান্না করার জন্য আমি আজকে নিয়েছি মিষ্টি কুমড়া, পটল, ঢেঁড়স, বরবটি, পুঁইশাকের পাতা, সেই সাথে আলু আর বেগুন। রান্নার সবজিগুলো ভাজি হতে থাক, চলুন আপনাদেরকে দেখিয়ে দেই হাতের কাজের এই হ্যান্ডমেড চুড়িগুলো। এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা। সেই সাথে আমি আর আমার সেলিব্রিটি বোন, আমরা দুজন যে ড্রেসটা পরে আছি, এটাও কিন্তু পেয়ে যাবেন আমার পেজ হুডস ওয়ারড্রোবে। রেডি ড্রেসের সাথে নিজেরা কাস্টমাইজ করে যে কোনো কালারের বা যে কোনো ডিজাইন দিয়ে এই চুড়িগুলো কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন। ম্যাচিং ড্রেস আর কাস্টমাইজ করা আমার হাতের এই চুড়িতে কেমন লাগছে বোনকে সেটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, অন্য সবজিগুলো তো ভেজে উঠিয়ে নিলাম, এখন আলু বেগুনগুলোকেও হালকা করে ভেজে উঠিয়ে নিব। চাইলে না ভেজেও কিন্তু সবজিটা রান্না করা যাবে, তবে ভেজে নিলে স্বাদটা একটু বেশি হবে। এখন সরিষা তেলে আগে থেকে মেখে রাখা লবণ, হলুদ আর মরিচ দিয়ে ইলিশের লেজ, মাথা, ঠোঁটাটা ভালো করে ভেজে নিব। ইলিশের লেজটা ভেজে আগে উঠিয়ে নিব, কারণ লেজটা দিয়ে তো লেজ ভর্তা করব। ওই যে বললাম, সংসারী মেয়েরা কিন্তু অনেক বেশি গুণবতী হয়। লেজটা যদি আমি আলাদাভাবে ভাজতাম, আলাদা তেল লাগতো, সেই সাথে আলাদা হাঁড়িও ব্যবহার করতে হতো। এতে করে আমার সময়, গ্যাস, তেল সবকিছুই বেশি লাগতো। তবে এইটুকু সাশ্রয় করতে পারলেও আমার সংসারের জন্য অনেক। সেই সাথে মাসের শেষে এরকম একটা মজাদার রেসিপি করে খাওয়ার জন্য মাথা, লেজগুলো রেখে দিয়েছিলাম। আর এত কিছু সেভ করে গুছিয়ে সংসার করার পরেও কিছু মানুষ বলতে কি জানেন, আপনার কাছের আপনজনরাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে যে সবকিছু খেয়ে শেষ করে দিল। বউটা না একদমই সংসার না, সংসারের ভালো মন্দ কিছুই বুঝে না। যাই হোক, এগুলো বলে তো আর লাভ নাই, কারণ তাদেরকেই আমরা পেজে ডেকে ডেকে এনে সিসি ক্যামেরা করে রেখেছি। ওদিকে কথা বলতে বলতে লেজ ভাজা হয়ে গেছে। লেজটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা জিরে ভালো করে লবণ সহ ভেজে নিয়ে এতে পরিমাণ মতো আদা রসুনের বাটা দিয়ে আরো কিছুটা সময় ভেজে নিব। ভাজা মশলার মধ্যে এখন শুকনা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মাথার মাছটা যেহেতু একটু ভাঙা ভাঙা হয়ে থাকবে, তাই কিন্তু মশলার সাথে ভাজা এগুলোকেও ভালো করে কষিয়ে নিয়ে আধো ভাঙা করে দিব। ইলিশের ফ্লেভারটা পুরোপুরি যাতে সবজিতে পাওয়া যায়, তার জন্য ভেজে রাখা সবজিগুলো কিন্তু এখন আমি দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ কষাবো। শুধু সংসারই না, রান্নার গুণ না থাকলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না, খেয়ে তৃপ্তি পাবেন না, সংসার জীবনকে তখন ভালো লাগবে না। আর এই রান্না করতে কিন্তু অনেকটা সময় দিতে হয়। প্রচন্ড গরমেও উত্তপ্ত চুলার পারে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় স্বামী সন্তানের মুখে তাদের তৃপ্তির খাবার তুলে দেওয়ার জন্য। যাই হোক, সব ধরনের মশলা তো কষানো হয়ে গেছে, এখন পুঁই শাকটাও দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরো বেশি হবে। যে কোনো এক ধরনের শাক দেওয়ার চেষ্টা করবেন। ইলিশ আসলে জাতীয় মাছ এমনিই নয়, ইলিশ মাছ দিয়ে যে কোনো ধরনের তরকারি করলেই মনে হয় সেটা খেতে আসলে অনেক বেশি স্বাদের হয়ে থাকে। যাই হোক, শাক দিয়েও কিন্তু আমি বেশ কিছু সময় পরিমাণ কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা যখন গা মাখো মাখো হয়ে আসবে, সেই অবস্থাতে কিন্তু আমি এই সবজিটা নামিয়ে নিব। পাশের চুলাতে কিন্তু আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি। মাছের ডাল রান্না করেছি আজকে, সেই সাথে অফ ক্যামেরাতে ইলিশের লেজ ভর্তাটাও করে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে তরকারির ফাইনাল লুক, তরকারিটা খেতে অনেক বেশি স্বাদের ছিল। অনেকবার লেজ ভর্তা রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।